গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমাদের পরীক্ষা শেষ এবং আমরা বন্ধুরা মিলে সবাই ঘুরতে যাচ্ছি। যে জায়গায় যাচ্ছি সেটার নাম হচ্ছে পাহাড়চড়া। তো গাইস, আমরা প্রায় চলে এসেছি। তো গাইস, আমরা চলে আসছি একেবারে সমুদ্রের পাশে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে রয়েছে সমুদ্র। এখন মনে হয় কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না। এটা এখানে বলতেছি রে ভাই। ওকে, আমরা এখানে নেমে পড়ি। ও গাড়ি থেকে নেমে পড়লাম এন্ড দেখতে পাচ্ছেন সবাই এখানে প্রকৃতির সাথে। এখন আমরা একটা বিচের পাশে চলে আসছি। এখানে দেখতেছেন খুব সুন্দর করে বিচ রয়েছে আর কিছু কিছু ছোট ছোট এখানে দেখেন বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে কক্সবাজারের বাজারের মতো শোয়ার কোনো ব্যবস্থা নেই, বাট এখানে বসার ব্যবস্থা আছে, বসে নাস্তা খেতে পারবেন। এইদিকে এবং এইদিকে দুইটা ফুচকার দোকান আছে, যে দোকানগুলোতে চাইলে আপনারা ফুচকা খেতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। এন্ড এখানে কিছু পাথরের ব্লক রয়েছে। দর্শকরা আসবে না মানে কি ভাই? এখানে মানুষ দেখেন, কত মানুষ দেখেন। আজকে কোনো এখানে কি বলেন যে বিশেষ দিন না, তারপরেও দেখেন অসংখ্য অসংখ্য মানুষ, বেশি না কয়েকশোর মতো হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র। অ্যান্ড সমুদ্র না, সরি, এটা হচ্ছে এখানে জাউ গাছ ছিল, অনেকগুলো জাউ গাছ। এই জাউ গাছগুলো একদম অনেক লম্বা লম্বা, বিশাল বিশাল লম্বা লম্বা গাছ ছিল। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে বালিগুলা, আমার মনে হচ্ছে সম্ভবত এই বালিগুলা নতুন ভরাট করা হয়েছে। যার কারণে একটা জিনিস দেখেন, এই যে এদিকের বালিগুলো আছে, এদিকের বালিগুলোর কালার এবং এদিকের বালিগুলোর কালার সম্পূর্ণ দুই ধরনের। এই বালিগুলো নতুন করে ভরাট করা হয়েছে, যার কারণে এই যে গাছগুলো আছে এগুলা একেবারে উপর অবধি, ওরে বাবা আমি পড়ে যেতেছি, একেবারে উপর অবধি কিন্তু ভরাট করা হয়েছে। যার কারণে শুধুমাত্র গাছের যে আগাগুলো আছে বা যে ডগাগুলো আছে সেগুলাই দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা এখন ভিতরের দিকে আছি। ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা জঙ্গলের মতো হয়ে গিয়েছে, যে চারিদিকে শুধু গাছ আর গাছ এবং আর কিছুই দেখা যাচ্ছে না। অ্যান্ড যত আমরা ভিতরে যাব ততই কিন্তু গাছের এই পরিধিটা বৃদ্ধি পেতে থাকবে, যার কারণে আমরা তো এখন ভিতরে যাব না। তেমন ভিতরে কি হতে পারে আমরা জানি না। গাইস, এখন আমরা অনেক ভিডিও এন্ড ছবি তুলেছি, দেন আমরা এখন পাশে চলে যাব। এই যে সো গাইস, এখন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এন্ড আমরা যাইতেছি আর যাইতেছি। এবং এখন আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই। আমরা ভাবতেছি যে সামনে কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট পেলে ওখান থেকে কিছু খাই নেবো। কি বলিস তোরা? হ্যাঁ, কি বলিস? বিল কে দিবি বল আজকে? তুই কে? আরে ভাই, আমার কাছে টাকা নাই তো ভাই, এত টাকা নেই। আমি গরিব মানুষ, আমি ফকির, আমি মিসকিন। তো গাইস, আমরা আবারও চলে যাচ্ছি, দেন যেতে থাকি। ওকে, আচ্ছা ভাই, এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি? জায়গাটা কোথায়? এটা তো আমার জলদি মনে হচ্ছে না। এইটা এখানে আমরা কোনো পোস্টারও দেখতেছি না। দেন এদিকে দেখতেছি বামে মোড় আসছে। এখন আমরা আছি পাইরাং। এখন এদিকে আমরা এগুলা কি? এগুলো কমেট স্যানিটারি স্টোর। এটা হলো একটা স্যানিটারি স্টোর। দেন কই পালকি? কই এটা পালকি? কি বলো, এটা কোন ধরনের পালকি ভাই? পালকি তো উল্টে গেছে। এটা কি শ্রীমণি স্পেশাল? ওহো, আর বাসের সাউন্ড খুবই জঘন্য, চাষ করে একটা সাউন্ড দেয়। তুমি দিতে পারবা বাসের সাউন্ডগুলা? না, একটা শোনাও না ভাই। ও হচ্ছে আমাদের ক্লাসের, মানে ও সব ধরনের সাউন্ড শোনাতে পারে। দেন খুবই ট্যালেন্টেড একটা বয়, অ্যান্ড ও খুব সুন্দর সুন্দর ছবিও আঁকতে পারে, যেগুলা সময় সুযোগ পেলে একদিন হয়তো আপনাদেরকে দেখাতে। ওকে, এখানে আমরা দেখতেছি আকাশের মধ্যে নৌকা বাসায় রাখা হয়েছে। যে নৌকা থাকার কথা, আরে বলতে না বলতেই
গাইস বলতে না বলতে দেখছেন আবারও চলে এসেছে সেই বাস, যে বাসগুলার সাউন্ড আমার একদম সহ্য হয় না। গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অনেক উঁচু, এটা কয়তলা, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা একটা বিল্ডিং, যেটার রংটা খুবই সুন্দর হয়েছে। সো গাইস এখানে আমরা দেখতেছি উন্নয়নে মহাসড়ক বাঁশখালীর একটা অনেক বড় ধরনের টিসি আছে। দেন এটা হচ্ছে একটা পুলিশের গাড়ি, এটা হর্ন সাইরেন বাজায় যাইতেছে। এখানে আমাদের এটা হচ্ছে উপজেলা পরিষদ, আমাদের বাঁশখালী উপজেলা পরিষদ। দেন গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা শহরের মতো জ্যামে আটকে গেছি, তো মনে হয় জ্যাম চলে যাবে কিছুক্ষণের মধ্যে। তো গাইস এইদিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আদালত ভবন। দেন এটা হচ্ছে যে রয়্যাল হান্ডি, আমি কোনোদিন এখানে ঢুকতে পারি নাই, সে সামর্থ্য হয় নাই, তো আশা করি সামনে ঢুকতে পারবো যদি টাকা পয়সা ইনকাম করতে পারি। দেন এইদিকে এটা হচ্ছে সাফরান, আপনাদেরকে একটু জুম করে দেখাই, এটা হচ্ছে সাফরান রেস্টুরেন্ট। দেন আমরা এই দিক দিয়ে চলে যেতেছি, এখানে ভিভো কি আছে, এখানে ভিভো এটা প্লাজা নাকি শোরুম আছে মনে হয়। দেন আমরা গাড়িতে আস্তে আস্তে রিল্যাক্সে চলে যেতেছি, কোনো প্যারা নাই। অ্যান্ড এখন প্রায় বিকেল কয়টা বাজে ভাইয়া, কয়টা বাজে এখন? গড়ি আছে 4:45, গড়ি নাই তবু বিকাল এখন 4:45 বাজে। তো কি আর করার, আমরা বাঙালি ভাই। এখানে একটা আছে প্রাইম ব্যাংক লিমিটেড, যেটা অনেক বড় সড়ো লিমিটেড, এখানে লিমিটেড আছে ভাই। আপনারা কি জানেন লিমিটেডের মানে কি? আমরা কিন্তু জানি, কারণ আমরা কমার্সের স্টুডেন্ট। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই যে প্রাইম ব্যাংক লিমিটেড, এই লিমিটেড শব্দটা থাকলে আপনারা কিভাবে বুঝবেন বা এইটা দেওয়ার কারণ কি, এটা কি জানেন? কোনো ব্যাংকের পরে যদি এরকম লিমিটেড শব্দটা থাকে, এর মানে হচ্ছে এটা পুরাপুরি সরকারি না বা পুরোপুরি সরকারি না, এটা কোনো সরকারি ব্যাংক না। কেউ যদি বলে এটা সরকারি ব্যাংক, তাহলে এটা পুরাপুরি একটা কথা। আর এটা হচ্ছে আমাদের বাঁশখালী থানা। দেখেন আমাদের বাঁশখালী থানাটা খুবই সুন্দর করা হয়েছে এবং খুবই বড় করা হয়েছে আগের থেকে। এখনকার বাঁশখালী থানা পুরাপুরি একেবারেই চেঞ্জ বলা যায়। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে লিমিটেড শব্দটা থাকলে আপনারা বুঝবেন সেটা পুরোপুরি সরকারি নয়, মানে এটা সরকারের কাছে লিমিটেডভাবে সরকারি শেয়ার রয়েছে বা সরকারের কাছে তাদের যে অর্থ জমা রাখা হয় বা সেফটি মানে ডিপোজিট করতে হয় সেটা রাখা হয়, সেটা লিমিটেড মানে আপনারা বুঝবেন যে সেটা পুরোপুরি সরকারি নয়। মূল কথা হচ্ছে এটাই। আর এই দিকে আমরা একটা প্রাচীন মন্দির দেখতে পাচ্ছি গাইস, এই যে দেখেন এইখানের যে নির্মাণ এবং স্থাপত্য, যেটা দেখতে খুবই মনোরম এবং আকর্ষণীয় লাগছে আমাদের কাছে। টাইম বাজার থেকে আপনারা যেটা জানেন, আমরা টাইম বাজার থেকে উঠেছিলাম গাড়িতে, পড়ে গেছে। আরে ভাই আর কি করবা, আর এটা পড়ছে কোথায় ভাই? রাস্তায় পড়ছে না? হ্যাঁ, রাস্তায় পড়লে তো সমস্যা, গাড়িতে বাঁচতে পারে, গাড়ির চাকায় আটকে যেতে পারে। দেন এটা একটা অনেক বড় প্রবলেম আমার মনে হয়। তো গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সূর্য একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখানে আমাদের কাশায় গিয়ে ফ্রেশ হতে হবে। আজকে ওখানে চিল্লাতে আপনাদের জন্য একদম আমার গলাটা ভেঙে গেছে, এখন গলার ভিতর ব্যথা করতেছে, আমার বুকেও ব্যথা করতেছে। কয়েকদিন ধরে সর্দি ছিল, যার কারণে হয়তো এরকম লাগতেছে। তো গাইস আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব দিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড মামুন ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে।